যেখানে যেমন সেখানে তেমন। আমরা চা বাজায় খাই, বাড়ি খাই, সব জায়গায় খাই। আজকে খাবার পান্তা পোড়া পোড়া করে কই মাছ একবারে, এই পুকুরের কই মাছ স্যার। নাকি আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। আমরা মাছ ধরেছি একটি চিংড়ির ঘেরে, তারপর রওনা দিচ্ছি, যাচ্ছি হরিশখালী ঘাটের দিকে। চলো। কি একটা অবস্থা। সুন্দরবন উপকূলের দ্বীপ জনপদ দ্বীপ ইউনিয়ন গাবুরাতে আমরা আছি গত কয়েকদিন ধরে। এর এক পাশে কপোতাক্ষ নদ, আর এক পাশে খোলপেটুয়া নদী। আমরা খোলপেটুয়ার পাশে হরিশখালী ঘাটে এসেছি। মোটরসাইকেল এটা তুলবে কিভাবে সম্ভব? বন উপকূলে খুব কঠিন, জটিল এবং স্পর্শকাতর বিষয়ে আমার কাজ চলছে, তো আমি মূলত সেই কাজটি করছিলাম। এর মাঝখানে হঠাৎ করেই কিছুটা সময় পাওয়া গেল, একবেলা সময় পাওয়া গেল। আমরা ভাবলাম যে গাবুরে একটি দিঘি রয়েছে, সেই দিঘি বা পুকুরে মাছ ধরবো আজকে সেই পুকুর পাড়েই পিকনিক হবে আমাদের। নীলডুমুর ঘাটে ভিড়িয়ে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিলাম, তারপর আবার খোলপেটুয়া পাড়ি দিয়ে আমরা চলে যাব সোজা গাবুরার দৃষ্টিনন্দনে। সুন্দরবন এখন বন্ধ আছে। বন উপকূলের মানুষেরা অবশ্য তাদের কাজকর্ম বন্ধ করেননি। তারা মাছের পোনা ধরে বেড়াচ্ছেন পুরো নদী খাল জুড়ে। যাই হোক, আমরা খোলপেটুয়া পার হয়ে এসে কেবল বড়শি ফেলেছি। বড়শি ফেলতেই একটি মাছে দিল টান। দেখি ইয়া বড় পাঙ্গাস মাছ। বিসমিল্লাহ হয়েছে তো নাকি? ঠিক আছে, এটা এখন মাছ রাখবো কি করে, কি রাখা আছে কি জন্য? এমনিতে সুন্দরবনের নদীতে কিংবা সাগরে মাছ ধরার যে বিষয়টি, সে বিষয়ে আমার কম বেশি জানা রয়েছে, আমি বুঝি। কিন্তু পুকুর বা দিঘিতে মাছ ধরার যে বিষয়টি, সেটি কিন্তু এত সহজ নয়। জাহাঙ্গীর ভাই থেকে শুরু করে যে কজন আছে, সবাই মিলে আমরা চেষ্টা করছি যদি একটু বড় মাছ বাঁধানো যায়। তাও তো ভালো জানে না। ওই জন্য তো বললাম যে ওর সামনে প্রথম এ ধরনের খাবার পড়ছে, ও পড়বে কি? আমি মাছ তুলতেছি আর ভাবতেছি যে মাছের সাইজ তারা বললো, এই পুকুরে মাছ সম্পর্কে বললো, ওদের কথা চিন্তা করতেছি। এই মাছ, ওই মাছ, রুই, কাতলা, 20 কেজি 25 কেজি। হ্যাঁ, ওরে পাঙ্গাস মাছ আসলো কোথা? পাঙ্গাস মাছ আসলো আধা কেজি চাইবে। আধা কেজি তো হবে নাকি? আধা কেজি হবে। ছেড়ে দিয়েছেন? না, রাখছি। বন্ধুরা ছেড়ে দেবে? না না, ছাড়বো কেন? সাইফুল কই? ও গেছে ওই পাত্র আনতে গেছে। সে তো বিশ্বাস করেনি যে আমরা মাছ ধরতে পারি। অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, কিন্তু বড় মাছের কোনো খোঁজ খবর পাচ্ছি না। যদিও এখানকার মানুষেরা বলছেন যে এই পুকুরে অনেক বড় বড় মাছ রয়েছে। আমরা চেষ্টা করছি। এক পর্যায়ে বেলাত সর্দার নিজেও নেমে পড়লেন। আচ্ছা, ফার্স্ট দিতে থাকেন তুই কি হচ্ছে? আবার ফাল্টাবো, 14 বার ফাল্টাবো, সমস্যা আমাকে কাজ তো ওই কি ভাই, কি লাগবে? হ্যাঁ
কিছু না তো ওইভাবে চালাতে পারবো থাকবে না দেখেন ভাই ওই ইয়েতে না এই সময় পিস থাকে মাল থাকে ওইদিকে কেন কোন ফেরিছে না না ওখানে ফেরে হ্যাঁ আরো বামে এই বরাবর সোজা শিকারি পানি উপরে আসে উপরে আসে সেই ঘন্টা দুয়েক আগে এসছি, এরপর লম্বা সময় পেরিয়েছে। মাছ ধরার চেষ্টা করছি কিন্তু ঠিক পেরে উঠছি না, এর মধ্যে ক্ষুধা লেগে গেছে। আমাদের ট্রলারটি রাখা আছে সেই খোলপেটুয়া নদীতে, সেখান থেকেই দুপুরের খাবার দাবার আনা হয়েছে। আমরা সকালে নাস্তা করতে পারিনি, সেই নাস্তা আজকে আমাদের জন্য দুপুরের খাবার। পান্তা ভাত, ডিম ভাজি, মরিচ ভর্তা। কি ভাত চলে আসছে নাকি? হ্যাঁ ভাত চলে আসছে। আজকে খাবার পান্তা, আলু ভর্তা আর আন্ডা। এই যাও বাসাতে খেয়ে দিয়ে আবার আসতে যাও। আমাদের দুপুরের মেনু কি? এই দুপুরে পান্তা ভাত, দুপুরে পান্তা ভাত। ঘটনা ঘটছে কি স্যার? উল্টা ঘটনা ঘটে গেছে। আমাদের দুপুরে যেটা খাওয়ার কথা সেটা সকালে খেয়ে ফেলছি নাকি? হ্যাঁ এইটাই হয়েছে, সকালেরটা থেকে গেছে তাই না? হ্যাঁ এখন ওইটা আমরা দুপুরে খাচ্ছি পান্তা। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নাই। এই মনে হয় সরে যেতে হবে, আবার কি করবে? খোঁজ করবে বাসায় যাও। আর দেবো খেতে ইচ্ছা করলে আরেকটু দেন, আরেকটু দেন, সাইফুল একটু পানি দিয়ে। বাবুর সাথে কথা বলতে এনে লবণ আনছে? ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। আর একটু বেশি হয়ে গেল ভাই। চালাই দেন। আর জাহাঙ্গীর সাহেব খাবে না? জাহাঙ্গীর ভাই লজ্জা হচ্ছে। মাছ ধরতে ধরতে পুকুর পাড়ে বসে এই খাওয়া দাওয়াটি রীতিমতো বনভোজন, একেবারে সঠিক অর্থেই বনভোজন চলছে আমাদের। কই মাছ ভর্তা করে নিয়ে আসছি স্যার। এই এর নাম হচ্ছে কই মাছ। পোড়া পোড়া করে কই মাছ, একবারে এই পুকুরের কই মাছ স্যার, এই পুকুরের কই মাছ। কই মাছ ভর্তা আজকে এই পুকুরের টাটকা কি ভর্তা এটা? কই মাছ। ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ করে চায়ের তেষ্টা পেয়েছে। আমরা যেই জায়গাতে রয়েছি এখান থেকে খোলপেটুয়া নদী এবং আমাদের ট্রলারটি বেশ দূরে রাখা, তাই এখন হুট করে চা খাওয়া সম্ভব নয়। দুপুরের পরে এই অঞ্চলের মানুষেরা দোকানপাটও বন্ধ রাখেন, কাজে এই চা তো খেতে হবে। আমাদের ছোট ভাই গাবুরার সাইফুল তিনি একটা ব্যবস্থা করবেন বললেন। দেখা যাক, আমরা অপেক্ষা করছিলাম। এই দেখতে দেখতে দেখি মাথায় করে চুলা সহ চলে এসছেন তিনি। ও কি যেখানে যেমন সেখানে তেমন। আমরা চা বাজায় খাই, বাড়ি খাই, সব জায়গায় খাই। আছে মাদি ফলে চিনি আছে, কাপ আছে, সব আছে। মানে এই জায়গায় হবে এখন চা? হ্যাঁ এই জায়গা হবে চা। ওটা কি একটা মাছও বাদাই না, মাছ নেই পুকুর, এত বড় পুকুর মাছ নেই। বসু নদীর মতো চওড়া। না সহ্য করতে পারলাম না। এই পুকুরে বলে বিশাল বিশাল 20 কেজি 25 কেজি মাছ। এই পুকুর দিয়ে দেখুন একটা মাছ নড়ার কোনো কাহিনী আছে কিনা। এই পুকুরে আমরা এখন একটা চ্যাং মাছ ধরতেও দেখি না ভাই, দুটো বাদাইছে কি কি করে? কোনো মাছ হোক ময়লার মধ্যে হয় না। একটা দেশি ট্যাংরা বাদাইছে, এটার ওজন 400 কেজি। এই গেছে 400 কেজি বলে দেশি ট্যাংরা, তাহলে বোঝাই যাচ্ছে যে মাছ।
তেলের কড়াইটা নিয়ে এসে ট্যাংরাটা বাইরে বাইরে দিও সামনে ভাই যদি দেশি ট্যাংরার ওজন হয় তাহলে এতে কত মাছ আছে বোঝা গেছে। এর জন্য সাইফুলির বিশাল পানিশমেন্ট আছে। তো পানিশমেন্ট খাটতেছে ইয়ে ভাই বলতেছে যে সাইফুলের বিশাল পানিশমেন্ট হবে, এখানে মাছ আছে বলছে এই কারণে। সাইফুল তো অলরেডি খাটা শুরু করে দিচ্ছে, ওই যে চুলা নিয়ে এসে চা বানাচ্ছে। এই জন্য সাইফুল একটু যত্ন খাতির করতেছে খুব। হ্যাঁ তা চুলো এটা টাইনে নিয়ে আসতেছে। বড় মাছের আশায় আছি অনেকক্ষণ ধরে, কিন্তু সেই মাছের কোনো খোঁজ খবর নেই। তবে চায়ের যেহেতু খোঁজ হয়েছে, আমাদের অপেক্ষার পালা কিছুটা কমেছে। আমাদের বেলায়েত ভাই আছেন, আমাদের জাহাঙ্গীর ভাই আছেন, মানিক ভাই আছেন, যে কেউই চাইলে চা বানাতে পারেন। তবে আজকে চা বানানোর দায়িত্ব তুলে নিয়েছেন নিজের কাঁধে আমাদের ছোট ভাই সাইফুল। এই যে মাটির চুলা দেখছেন, এই চুলাকে এই অঞ্চলে মাইধে নামে ডাকা হয়। মাইধে নামটি আগেও শুনেছি, যেমন সুন্দরবন একটি জায়গায় আছে বিবির মাইধে। বিবির মাইধে অর্থাৎ মাইধে অর্থাৎ চুলা, এবং এই বিবির মাইধে জায়গাটি হচ্ছে পত্নীর দ্বীপের আরেক নাম। আর পাঙ্গাসিয়া নদীর মোহনায় সাগরে যে দ্বীপটি রয়েছে পত্নীর দ্বীপ, সেটির আকৃতি সম্ভবত এরকম চুলা আকৃতি, সে কারণেই হয়তো সেই দ্বীপটির নাম বিবির মাইধে। যাই হোক, মাটির তৈরি মাইধে বা চুলা নিয়ে এসে আজকে চা রান্না করছেন ছোট ভাই সাইফুল। কাপ আছে বাবা, ভরপুর কাপ আছে। কই কাপ কই? ও কাপ ওই সাইডে আছে। সাইফুল চা তৈরি করছে, ওদিকে আমাদের মানিক ভাই এসছেন পাকা আম কেটে নিয়ে। গাবুরার আম কিন্তু দারুণ স্বাদের। গাবুরার আম, গেবরুর গাবুরার আম, গাবুরার আম মিষ্টি না ভাই? মিষ্টি হবে, অনেক মিষ্টি আছে। এটা আনলোকে তার একটু ডাইকে পানিশমেন্ট দেওয়া লাগে না? দেখতে তো মনে হয় ছোট, ঢোকে তো বড় বড় আম। কি অবস্থা? আম বড়, এটা দিয়ে করে এটা খেয়ে একটু শান্তি লাগে। কিন্তু মাছ, কেউ যদি মাছ তুলতে না পারে তার শাস্তি কি হবে ভাই? খুবই মজা গাবুরার আম। আমরা দুইটা মাছ ধরছি, গরম, প্রচন্ড গরম এখানে, এর মধ্যে এই আমটা দারুণ লাগতেছে। আমরা মাছ না ধরা পর্যন্ত আছি, দেখি ঈদ হয়। আমি তো খাচ্ছি ভালোই। পাকা আম খেয়ে চায়ের জন্য অপেক্ষা করছিলাম, এর মাঝখানে মাছে টান দিল। ছোট ছোট মাছ উঠছে একটু পর পর। সুগনি কেন দেব? কি মাছ? পাড়াডিতে আড়ে মাইতি। রুই রুই তো লাভ দেবে, তা তো দাঁড়ান দাঁড়ান। লাভ না দে ভাই। এই হ্যাঁ হ্যাঁ, আরে ভাই, পুঁটি মাছ, পুঁটি মাছ, কাঠাও পুঁটি মাছ, হেভি পুঁটি, কাটা। কাটি দে না লটকে গিয়ে। মাছ হচ্ছে, হচ্ছে না? ঠিক আছে না? হ্যাঁ, এই তো সাইজের মাছ। এই থাকতে সাবধান, সাবধান। ছাড়ি ছাড়ি ছাড়ি। সহজে ছাড়াই গেছে। ওর মতো সেই ভাই এরকম চার ধরবো দু একটা, এইটা গোটা ফেলা, স্যার এই হচ্ছে সাইজ। তাই না? সুন্দর সাইজ। হ্যাঁ ভালো খাওয়া হবে। আচ্ছা তাহলে আমরা যে বসলাম অনেক মানুষ, হ্যাঁ, আপনি একাই 3টা হিট করলেন, আর বাকি মানুষগুলোর কি হবে? চারা দেখা দেই, চারা দেখা। যার যেটা দায়িত্ব পালন করতে হবে, যার খাওয়ানোর দায়িত্ব নাই ও ওইভাবে বসে পাচ্ছে। আরে যে মাছ ফুটছে না, সে মাছ মারবে। ভাই আর দিকে সাইডে মাছ পাবেন যদি আপনার ভাই জাহাঙ্গীর দিন। ভাই এরকম করেন না ভাই। যন্ত্রণা আমি সামনের পর নেন না। আমি মিস করলাম। আমি এটা বলতে চাচ্ছি না, কারণ হুট করে দেখা যাচ্ছে আমার চেয়ে বড় মাছ বাদায় বসে আছে।
তখন কথা শুনবে কে? মনে হয়েছে এই জায়গায় বাম পাশে বাবা, এটা একটু ভিতরে ঢুকাই দাও। বাকিগুলো কি বেঁচে আছে? দেখো আবার মাছ ছাড়িয়ে দিও না। দুপুর গড়িয়ে বিকাল হয়েছে, সেই অনেকক্ষণ আগে আমরা চা নাস্তা করতে করতে সম্ভবত সন্ধ্যা নামবে। আমরা এই জায়গায় আর বেশিক্ষণ থাকবো না, আমাদের আবারও চলে যেতে হবে সেই মুন্সিগঞ্জে চুনা নদীতে বা অন্য কোনো জায়গায়, কারণ খোলপেটুয়াতে এখন আমরা আর নিরাপদ নই। ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আমাদের ট্রলারটি নদীর মাঝখানে রাখা। আমরা এখন যে চা তৈরি হচ্ছে চা খাবো, এরপরে সন্ধ্যা হতে হতে আমরা চলে যাব খোলপেটুয়ায়। এটা তো সিনিয়ররা ডায়াবেটিস আলা এদিকে সব খায়। হ্যাঁ, ডায়াবেটিসের নাম মানেই কত কি করে তো ঠিক নেই, সব খায় দেখি ডায়াবেটিস করে। ডায়াবেটিস আলার জন্য এটা দেখা থেকে আপনার ও কি চামচ? এখানে বাদাবনে আমরা তো বসবাস করি, আমরা তো বাদাবনে বসবাস করি, বুঝছো? এই জন্য এই যে কুড়ির কাপ, না না না, এই বাড়ির কাপ। ছোটবেলায় দেখতে পাই, ওর উপরে রেখে দিলে হচ্ছে বাবা, ওর উপরে রেখে দিলে হচ্ছে। সাইফুল সহ বাকি যারা রয়েছেন এই অঞ্চলের, তারা প্রত্যেকে বলছিলেন যে মাদ্রাসার এই পুকুরটিতে বড় বড় মাছ রয়েছে, যেগুলো বড়শি দিয়ে ধরা সম্ভব, কিন্তু কোনোভাবেই সারাদিন চেষ্টা করেও আমরা মাছ পেলাম না। তাই বেলায়েত ভাই এবার শেষ চেষ্টা করবেন। বেশ মন দিয়ে চার তৈরি করেছেন, চার দিয়ে মাছ ডেকে আনা হবে, তারপর বড় মাছগুলো ধরা হবে, এরকম একটা পরিকল্পনা আছে। ওই চার হচ্ছে পরের দিনই ওই চারটা মাটির সাথে মিশিয়ে মেরে দেবো, দূরে চলে যাবে, এমনি তো মেরে দিলেই ছড়া যাবে। আর এই মাটি থেকে গন্ধ আস্তে আস্তে, মাটি গলবে, আস্তে আস্তে গন্ধ ছড়াবে, আর ওই গন্ধে আকৃষ্ট হয়ে মাছ আসবে। গাড়ি যাচ্ছে, হ্যাঁ মাটির ডেলা গাড়ি যাবে। তাহলে আমার আঙ্কেলের ওই এই ডেলা গাড়ায় গেলেও এই ডেলা থেকে সুবাস বেরোবে। ওর ওই যে চারিঘাট দিয়ে এলে আবার করে দিতে পারবে, আর ছড়িয়ে এরকম ছোটো ছড়িয়ে দিবি, এটা তো গলবে, বলে ওর সুবাসটা বেরোবে। এটা তো তেল আছে, ওই তেলটা আস্তে আস্তে ওখান থেকে বেরোবে। আপনার সাথে আমার কোনো প্রতিযোগিতা আছে? প্রতিযোগিতা বেলায়েত ভাইয়ের সাথে। আপনি মারেন ভাই, কাছে দেন দেন না, আপনি মারেন ভাই, রাখেন ভাই, আমি মারতেছি একটু পরে মারবো ভাই, একটু পরে। ভাই বোম, অ্যাটম বোম দিতে এবার। তাকে দিয়ে আপনি সার বানাইছেন, মাছ ধরবে? শিক্ষিত লোক দিয়ে সার বানাতে হবে, সত্যি শিক্ষিত লোক। এবার আগে বোমা বানাতো।
চার ফেলেও অনেকক্ষণ চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই মাছ পেলাম না, বড় মাছ পেলাম না। যাই হোক, বড় মাছ হোক না হোক, আজকে আমরা ছোট কয়েকটি মাছ পেয়েছি। আর সবচেয়ে বড় কথা হলো, দারুণ সুন্দর সময় কাটলো। আমরা একেবারে প্রকৃত অর্থেই বনভোজন বলতে যেটিকে বোঝায়, সেই বনভোজন করলাম পুরো একটি বেলা। একেবারে সারভাটি নদীতে খোলপেটুয়ার মাছ বরাবর আমাদের ট্রলারটি রাখা রয়েছে। সেই ট্রলারটি ডাকা হয়েছে, আসতে একটু সময় লাগবে। সেই সময় পর্যন্ত দাঁড়িয়েছিলাম খোলপেটুয়ার পাড়ে, দেখছিলাম এখানকার লবণ জলের মানুষদের জীবন। পানিতে নেমে এই ভর সন্ধ্যাবেলাতেও তারা নেট জাল টানছেন, মাছ ধরার চেষ্টা করছেন। ওদিকে আমাদের ছোট্ট ট্রলারটি শেষ ভাটিতে মাছ নদীতে রাখা ছিল, সেটিও ফিরে আসছে আমাদেরকে নেওয়ার জন্য। আমরা যাচ্ছি, কোথায় যাব এই মুহূর্তে ঠিক জানি না, তবে কোথাও না কোথাও যাব। বিদায় নিচ্ছি, কাল আবারও দেখা হবে নতুন পর্ব নিয়ে। ভালো থাকবেন সবাই।